একটা এখানে দেখলাম একদম তৃণমূল পর্যায় থেকে অর্থাৎ ইউনিয়ন লেভেল থেকে কম্পিটিশনে এসে তোমরা আজকে জাতীয় পর্যায়ে 8টি বিভাগের ছেলে এবং মেয়েদের 16টি দল এখানে আজকে প্রতিযোগিতা অবতীর্ণ হবে এবং আগামী 18 তারিখে 19 তারিখে মাননীয় উপদেষ্টা যুব ক্রীড়া মন্ত্রণালয় তার তিনি প্রধান অতিথি উপস্থিত থেকে যারা চ্যাম্পিয়ন হবে তাদেরকে পুরস্কার বিতরণ করবেন। এটা কিন্তু অত্যন্ত সম্মান এবং গৌরবের বিষয়। তোমরা যারা এখানে প্রতিনিধিত্ব করছো একদম তৃণমূল পর্যায় থেকে উঠে এসেছো। আমরা আশা করব এই প্রতিযোগিতার মাধ্যমে যে আমরা যে বিষয়টা অবহিত হয়েছি এর মাধ্যমে আমাদের যে ফুটবলের গৌরব সেটাকে আমরা ফিরিয়ে আনবো। শুধুমাত্র দেশ নয়, তোমাদের প্রতিভা আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পড়বে সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। প্রতিটা খেলার পিছনে, প্রতিটা প্রতিযোগিতার পিছনে কিন্তু কিছু ফিলোসফি, কিছু দর্শন থাকে। তোমরা জানো যে প্রথমত যে বিষয়টা হচ্ছে তোমরা যারা এখানে এসেছো সকলেই কিন্তু শারীরিকভাবে সক্ষম। এই সক্ষমতা আমাদের একজন মানুষের জন্য অত্যন্ত প্রয়োজন যে সকলকে শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে এবং ক্রীড়ার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে সেই সক্ষমতাকে আমরা ধরে রাখি। আর দ্বিতীয়ত তোমাদের মধ্যে যে ক্ষিপ্রতা, তোমাদের মধ্যে যে গতিশীলতা, তোমাদের মধ্যে যে মনস্তাত্ত্বিক লড়াই, সেটাও কিন্তু তোমাদেরকে ভবিষ্যতে কিভাবে নিজেদেরকে গড়তে হয়, প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়, কিভাবে প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হয় এবং সেই প্রতিযোগিতার মাধ্যমে টিকে থেকে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয়। এই খেলাধুলার মাধ্যমে কিন্তু আমরা সেই দর্শনটা, সেই ফিলোসফিটা এবং সেই শিক্ষাটা আমরা পেয়ে থাকি। তোমরা তোমরা অবশ্যই জানো যে পৃথিবীর যে শ্রেষ্ঠ খেলোয়াড় পেলে, মেসি, বর্তমানে এমবাপ্পে, আমরা যদি লা লিগার যে লামিন ইয়ামাল, তাদের যে ক্ষিপ্রতা, তাদের যে দক্ষতা, এর মাধ্যমে কিন্তু অনেকগুলো বিষয় আছে। শুধু শারীরিক সক্ষমতা নয়, প্র্যাকটিস, টেকনিক এবং এর মাধ্যমে যে প্রতিপক্ষকে তার যে দুর্বলতা আছে সেই দুর্বলতাকে ভেদ করে আমি কিভাবে মানে তার নিশ্চিত যে তার একটা দুর্ভেদ্য বহু আছে সেটাকে অতিক্রম করে আমি তার লক্ষ্যে পৌঁছতে পারি, সেই বিষয়টা কিন্তু আমাদেরকে এই খেলার মাধ্যমে শিক্ষা দেয়। এবং এটা শুধুমাত্র যে শারীরিক বিষয় নয়, এর মাধ্যমে মনস্তাত্ত্বিক বিষয়, বুদ্ধিভিত্তিক বিষয়গুলো আছে। তো আমরা আশা করব তোমরা এখানে যে শারীরিক সক্ষমতা অর্জন করেছো এবং তৃণমূল পর্যায়ে থেকে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়ে আজকে জাতীয় পর্যায়ে তোমরা এসেছো, এই যে তোমাদের খেলার যে দক্ষতা সেটাকে এখানেই শেষ নয়, এটা মাত্র শুরু। তোমরা এটাকে ধরে রাখবে, অব্যাহত রাখবে, প্রতিনিয়ত অনুশীলন করবে এবং যেন তোমাদের মাধ্যমে আমরা জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে তোমাদের মাধ্যমে আমাদের ফুটবলের যে গৌরব আছে সেটাকে ধরে রাখতে পারি এবং আমরা আরও জাতীয় পর্যায়ে নিজেদেরকে, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ফুটবল ও গৌরবকে আরও যেন সমুন্নত করতে পারি। আমাদের সেই প্রত্যাশা তোমাদের এই তরুণ, তোমার এই কিশোর বয়সে যারা এখানে এসেছো তোমাদের কাছে অবশ্যই আমাদের থাকবে। আর একটা বিষয় হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ আজকের যে লোগোটার মধ্যে আছে তারুণ্যের উৎসব 2025। তোমরা কিন্তু আমাদের জাতির ভবিষ্যৎ। তোমাদের মাধ্যমে তোমরা কিন্তু পরবর্তীতে নেতৃত্বের আসনে আসীন হবে। অনেক খেলোয়াড় আছেন যারা বিভিন্নভাবে নেতৃত্ব দিচ্ছে দেশের, শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও। তোমাদেরকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনার মাধ্যমেও নিজেদেরকে গড়ে তুলতে হবে যাতে তোমরা নিজেদেরকে যোগ্য করে তুলতে পারো, প্রতিষ্ঠিত হতে পারো এবং সমাজের, দেশের নেতৃত্ব দিতে পারো। সেজন্য খেলাধুলার পাশাপাশি তোমাদেরকে পড়াশোনার প্রতি মনোযোগ থাকতে হবে, ডিসিপ্লিন যেটা আছে, নিয়মানুবর্তিতা, সেটাও মানতে হবে এবং সবসময় বড়দেরকে শ্রদ্ধা করবে, ছোটদেরকে স্নেহ করবে। সেই যে আমরা ছোটকাল থেকে যে শিক্ষা পেয়ে আসছি সেটাও কিন্তু আমাদেরকে সবসময় রক্ষা করতে হবে। তো আমি আজকে আর আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও তোমরা অত্যন্ত ডিসিপ্লিন, অত্যন্ত নিয়মানুবর্তিতার মাধ্যমে এখানে আমাদেরকে যে সম্মান প্রদর্শন করেছো, আমি
আমার পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং তারুণ্যের উৎসব 2025-এর অংশ হিসেবে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব 17 2024-এর আজকের এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রতিযোগিতার ডিসিপ্লিন বজায় রাখবে এবং আশা করছি তোমাদের মধ্যে দুটো দল আগামী 19 তারিখে যারা শ্রেষ্ঠত্বের লড়াই অবতীর্ণ হবে তাদেরকে আমরা দেখতে পাবো জাতীয় স্টেডিয়াম ঢাকায়। সকলকে অসংখ্য ধন্যবাদ।